শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে দিও। তো এইদিকে দেখো, সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? ছেলের সকালে টিউশন আছে। 2 দিন ম্যাম পড়াতে পারেনি, তার জন্য এই যে শনি আর রবিবার সকাল 8টা থেকে টিউশনটা করে দিয়েছে। আর এটা হচ্ছে ছেলের ম্যামের বাড়ি, তো ওকে আমি দিতে আসলাম। তো এদিকে না হাজব্যান্ডকে বলেছি যে ওকে একটু দিয়ে আসবে। এইদিকে আমি কাজ করছিলাম, হাজব্যান্ড বেরিয়ে রাস্তায় চলে গেছে, মনে হয় ও ভুলে গেছে, তাই তাড়াতাড়ি সময় হয়ে গেছে। আমি এই যে ছেলেকে নিজের কাজ বাদ দিয়ে ছেলেকে আগে দিয়ে আসলাম। তো বাড়ি চলে এসেছি। সকালে না ঘরটরগুলো ঝাড় দিয়ে গেছি, কিন্তু আর এই যে কাজগুলো পড়েই আছে। তো চলো ঝটপট আগে বিছানাটা তুলে নিই। রবিবারে এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়, তারপর উঠেছি ঠিকই, কিন্তু একটু দেরি করেই। রোজ দিন যেমন ওই 5:30 6টার মধ্যে ঘুম ভেঙে যায়, তো আজকে ঘুম ভাঙলেও একটু দেরি করে উঠি। আর যেই পরিমাণে গরম, রাতে না একদমই ঘুম আসে না, জানো তো। এত পরিমাণে কয়দিন থেকে গরম পড়ছে, সেই গরমের কথা আর কিছু বলাই যায় না। আর এই ঘরে এত যে গরম, আবার এই যে ঘরটা যেটাতে এখন ঢুকছি, এই ঘরটা না বেশ ঠান্ডা, কিন্তু ওই ঘরটাতে আবার রাতে থাকা হয় না। তো এদিকে বিছানাটা তুলে তারপর একটা না ওই একটা জামা কাপড় ছিল, তো সেগুলো ভিজিয়ে রেখে ব্রাশটা করে নিচ্ছি। এদিকে কিন্তু ঘরটারগুলো সমস্ত ঝাড়ঝাটা দেওয়া হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে এখন চান করে আসব। আর ওই যে 2-1টা জামা কাপড় আছে, তো সেগুলো এখন কেচে দেব। এর মধ্যে আমার চান হয়ে গেছে। আজকে কিন্তু মাথায় শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করব বলে কাল রাতে কিন্তু মাথায় তেল দিয়ে রেখেছিলাম। এমনি তো এই গরম, তার মধ্যেও এই যে মাথায় কিন্তু তেল দিয়েছি। আর এদিকে সকালে এই যে এখন শ্যাম্পুটা করে চলে আসলাম। তো চুলটা ভেজা, তাই মুখে একটু ক্রিম মেখে ওইভাবে কিন্তু সিঁদুরটা পরে নিলাম। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে সবার প্রথমে আগে 1 কাপ চা করলাম, নিজের জন্য একটু লাল চা, আর ছেলের জন্য কিন্তু আবার দুধ চা করা হয়েছে। আমার ছেলে কিন্তু লাল চা একদমই পাতে নেবে না। লাল চা খেতে ভালো লাগে আমার, কিন্তু মাঝে মাঝে একটু দুধ চা হলে ভালো হয়। কিন্তু ওই যে কয়েকদিন থেকে খুব গ্যাসের প্রবলেম হয়েছিল, তার জন্য এই যে আমি লাল চাটা কয়েকদিন থেকেই কিন্তু খাচ্ছি। তো এইদিকে না সকালে দুধ চাটা খেলে একটু না খাওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস হয়ে যাচ্ছে, মুখটা একদম টক হয়ে যায়। তাই ভাবলাম যে দেখি লাল চাটা খেয়ে দেখি, যদি এরকম হয় তাহলে আর খাবো না। কিন্তু লাল চা খাওয়ার পরে কিন্তু সেই জিনিসটা আর হয় না, তাই এখন থেকে এই যে কয়েকদিন থেকে লাল চাই খাচ্ছি। তো এদিকে চাটা খেয়ে আমি ভাতটাও বসিয়ে দিলাম। কেন বলো তো? হাজবেন্ড গেছে বাজার করতে, সবজি বাজার, তার আগে এই যে মাটন এনে দিয়ে গেছে। তো ভাতটাও বসিয়ে দেই। এমনিতেও আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তারপর এসে বলবে খেতে দাও। তো এদিকে মাংসটা ভালো করে ধুয়ে তারপর এই যে বেসিনটা আর গামলাটা ধুয়ে নিচ্ছি। কেন বলো তো? এই যে বেসিনটা মাছ মাংস ধুলে না এমনিতেও কিন্তু একটা বাজে গন্ধ হয়। তারপর এই যে দেখো পেঁয়াজ, রসুন, আদা এগুলো কালকে রাতেই আমি সব বেছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে দেখো হাজবেন্ডও চলে এসেছে বাজার থেকে। যেই পরিমাণে গরম, হাফ প্যান্ট পরেই চলে গেছে বাজার করতে। তো এদিকে আবার বাজার থেকে ফেরার পথে সবজিও এনেছে, সাথে 2 রকমের মাছও এনেছে। একটা হচ্ছে ইলিশ মাছ, আর একটা কি মাছ সেটার আমি নামটা না ভালো করে বলতে পারবো না। আমি মাছের নাম অতটা ভালো করে জানি না। তো আজকে তো আর মাছ করব না, শুধু মাংসটাই করব। তো এদিকে কালকে রাতের কিছুটা ভাত ছিল, হাজবেন্ড বলল ভাতে জল দিয়ে রাখো। আর এই যেই পরিমাণে গরম পড়েছে, এই জল ঢালা ভাত খেলে কিন্তু একটু পেটটা শান্তি হবে। সাথে কি করেছি বলো তো? এই যে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজের পকোড়া করেছি, আর মাছ ভাজা, আর এদিকে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। তো হাজবেন্ড আর ছেলে দুটোকে খেতে দিয়ে দিলাম, আর আমি কিন্তু এখনো খাইনি। তো এদিকে কাজগুলো সেরে নেই কিছুটা, তারপর আমি খেতে বসবো।
এদিকে মাছগুলো সমস্ত ভালো করে ধুয়ে তারপর এখন এই যে কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। এইদিকে বাজারের ব্যাগ থেকে সবজিগুলো বের করে সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখে দিতে দিতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিচ্ছি। তো একজন দিদিভাই কমেন্ট করেছে, ভেরি বিউটিফুল শেয়ারিং দিদিভাই। তো তোমাকেও অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তো আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, ডিমের ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে, আমিও লঙ্কার গুঁড়ো ইউজ করি রান্নাতে। হ্যাঁ গো দিদিভাই, একটু যদি লঙ্কার গুঁড়ো ইউজ না করি না তাহলে কালারটা কিন্তু বেশ ভালো আসে না। তো আরেকজন দিদিভাই কমেন্ট করেছে যে, মানে দিদিভাই বা বোন যাই হোক, দিদিভাই তোমার উপরে ভরসা রেখে তোমার চ্যানেলটিকে 162তে ভরিয়ে দিলাম, আশা করি তুমিও ফুল করে দেবে। হ্যাঁ, তোমার চ্যানেল কিন্তু আমি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছি, আর এইটুকু বিশ্বাস কিন্তু আমার প্রতি রাখতেই পারো। কেন বলো তো, আমাকে যে যতটা সাপোর্ট করবে আমি কিন্তু তাকে ততটাই সাপোর্ট করব। তো আরেকজন কমেন্ট করেছে, সব কিছু মিলিয়ে ভিডিও খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই। আরেকজন বোন কমেন্ট করেছে, খুব সুন্দর দেখতে, ভালো লাগলো। আর আরেকজন কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে দিদি। আরেকজন বোন কমেন্ট করেছে, আজও তোমার প্রতি বিশ্বাস রেখে ফুল করে দিলাম তোমার ভিডিওটি, আশা রাখছি তুমিও। হ্যাঁ, এটুকু আশা রাখতে পারো। কেন বলো তো, আমি যার ভিডিওই দেখি ফুল ওয়াচ করে। কেন বলো তো, ভিডিওটা যদি ফুল ওয়াচ করে না দেখি তাহলে ভিডিও দেখার মানে কি হলো? কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা যদি পুরোটা নাই দেখি তাহলে কি আর ভিডিওটা ভালো লাগে? আরেকজন কমেন্ট করেছে, আসলে মেয়েদের গরম বলে কিছুই নেই, খুব সুন্দর হয়েছে, গুছিয়ে কাজ করলে আপু, রান্নাগুলো দারুণ হয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু। তো তোমাকেও বলছি আপু, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আমাদের মেয়েদের সত্যি গরম বলে কোনো কিছু নেই। গরম, ঠান্ডা, গ্রীষ্ম, বর্ষা সবই কিন্তু আমাদের কাছে একই। এই গরম হোক আর ঠান্ডা হোক, আমাদেরকে কিন্তু এই দৈনন্দিন কাজবাজ প্রতিনিয়ত করতেই হবে। তো এদিকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো রিপ্লাই দিতে দিতে আমার কিন্তু এইদিকে রান্নাঘরে রান্নাবান্নাও হয়ে গেছে, আর এদিকে ঘরও পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে আমি কিন্তু দেখতে পেলে কচুর লতি, তারপর পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছু কিন্তু আগেই পরিষ্কার করে রেখে দিয়েছি। এইভাবে না একা সংসারে একটু যদি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো আগে থেকে একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরের দিন সংসারের কাজগুলো খুব অনায়াসে করা যায়। তো কচুর লতিটা বাছতে কিন্তু বহুত টাইম লাগে। তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু তাড়াহুড়োর মধ্যে একদিকে ভিডিও আবার একদিকে এই কাজগুলো হয়ে থাকে না, তার জন্য কিন্তু হাতে সময় ছিল সব লতিগুলো ভালো করে বেছে তারপর গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর এদিকে এই যে ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে ছেলে দুটো চান করেছে। তো জামা কাপড় তো রোজ সকালেই কাচি, কিন্তু আরেকবারও কাচা হয় জানো তো। এই যে ছেলে দুটো চান করেছে, ওদের জামা কাপড়গুলো কি আর ফেলে রাখবো। তো ভাবলাম যে জামা কাপড়গুলো এখন ধুয়ে দিই, যে গরম পড়েছে শুকিয়ে যাবে। আর এদিকে বিকেলে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো সমস্ত ছাদের থেকে এনে তারপর এই যে এখন এগুলো গুছিয়ে সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এইদিকে বলতে না বলতে বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কেন বলো তো, এই যে এত পরিমাণে গরম পড়েছে, কালকেও না সারাদিন গরম পড়েছিল, ওই বিকেলে বৃষ্টি হয়েছে, আজকেও তাই। কিন্তু কি বলতো, এত বৃষ্টি হচ্ছে তবু না ঘরে এত পরিমাণে যে গরমটা, সেই গরমটা কিন্তু এখন অবধি যায়নি। মনে হয় যে টানা যদি একদিন বৃষ্টি হতো তাহলে মনে হয় ঘরটা একটু ঠান্ডা হতো। তো কিছু করার নেই, যতটুকুই প্রকৃতি দিয়েছে ততটুকুই মানিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।